দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে লোকাল ট্রেনের চাকা ঘুরল। লোকাল ট্রেন চালানো নিয়ে খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। আজ শিয়ালদা হাওড়া খড়গপুর ডিভিশন থেকে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। শিয়ালদায় ভোর 3:45 প্রথম লোকাল ট্রেন চলেছে। গত সপ্তাহে শুক্রবার পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 181 জোড়া ট্রেন চালানো হবে। রাজ্য তাদেরকে ট্রেন বাড়াতে অনুরোধ করে। সেই সিদ্ধান্তকে মাথায় রেখে পূর্ব রেল ট্রেন চালাবে 615টি, দক্ষিণ পূর্ব রেল চালাবে 81টি। সব মিলিয়ে চলবে 696টি ট্রেন। এর মধ্যে শিয়ালদহ ডিভিশন থেকে চালানো হবে 413টি ট্রেন, হাওড়া ডিভিশনে 202টি ট্রেন। শিয়ালদহ ডিভিশনে যে 413টি ট্রেন চালাবে তার মধ্যে কৃষ্ণনগর শাখায় চলবে 22টি, নৈহাটি শাখায় 10টি, রানাঘাট লালগোলা শাখায় 10টি, হাসনাবাদ শাখায় 26টি, বারাসাত দত্তপুকুর শাখায় 8টি, শান্তিপুর শাখায় 14টি, কল্যাণী সীমান্ত শাখায় 14টি, ব্যারাকপুর শাখায় 18টি, ডানকুনি বারুইপুর শাখায় 32টি, রানাঘাট গেদে শাখায় 24টি, রানাঘাট শাখায় 13টি, বনগা শাখায় 39টি, রানাঘাট বনগা শাখায় 17টি। শিয়ালদহ দক্ষিণ শাখায় যে ট্রেন চলবে তার মধ্যে বজবজের জন্য 27টি ট্রেন, ক্যানিং শাখায় 31টি, ডায়মন্ড হারবার শাখায় 24টি, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 21টি, লক্ষ্মীকান্তপুর নামখানা শাখায় 21টি, সোনারপুর শাখায় 19টি, বারুইপুর শাখায় 21টি। হাওড়া ডিভিশনে প্রথম থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদিও রাজ্যের প্রস্তাব মেনে চলবে স্বল্প দূরত্বের লোকাল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শেওড়াফুলি শাখায় 14টি, শ্রীরামপুর শাখায় 6টি, সিঙ্গুর শাখায় 2টি, হরিপাল শাখায় 2টি। তবে সবচেয়ে বেশি চলবে ব্যান্ডেল শাখায় 38টি ট্রেন, বর্ধমান মেন লাইনে 20টি ও কড লাইনে 22টি ট্রেন। 19টি চালানো হবে তারকেশ্বর শাখায়। অফিস টাইমে ভিড়ের কথা মাথায় রেখে সকাল 8টা থেকে 11টার মধ্যে বেশি সংখ্যক ট্রেন চালানো হবে। দুপুরের সময় ট্রেনের সংখ্যা থাকবে তুলনায় কম। ফের সন্ধ্যার পর বাড়বে ট্রেনের সংখ্যা। টিকিটের লাইনেও দূরত্ববিধি যাতে বজায় থাকে তার নজরে রাখছেন কর্তারা। দীর্ঘ লকডাউনের পরে ফের লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা। আমি বড়বাজার থেকে আসছি, না বাড়ি ফিরছি না। কালকে বাসে করে এসেছিলাম, দোকান পরিষ্কার হচ্ছিল এখানে। আমি কাজ করি বড়বাজারে একটা দোকানে। তো আজকে রাত 2:40 ট্রেন দেওয়ার কথা আছে, সেই জন্যে প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। খুবই ভালো লাগছে। 1 মাসের ট্রেন ভাড়া, 2 দিনের বাস ভাড়া, মানে 1 মাসের ট্রেন ভাড়া যা লাগতো সেই পয়সাটা 2 দিনের বাস ভাড়া লাগতো। খুবই ছিলাম, যা মাইনে পেতাম অর্ধেক পয়সা তো বাস ভাড়া চলে যেত। এখন সেটা নিয়ন্ত্রণে আসবে বলে হ্যাঁ, মনে তো হচ্ছে। ট্রেন যদি ঠিকঠাক চলে নিশ্চয়ই নিয়ন্ত্রণে আসবে। এসছি কর্মসূত্রে, এখানে নাইটে ডিউটি করি। বাসে করে এসছি, বাসে যাতায়াত করতাম। মানে হাফে হয়ে যাচ্ছে। ট্রেন না চলার ফলে অনেক কিছু, মানে যে পয়সাটা আমি বেতন পাই তার থেকে মিনিমাম 70% পয়সা এদিক ওদিক চলে যাচ্ছে। ট্রেনে, বাসে, আদার্স খাওয়া দাওয়া এগুলো চলে যাচ্ছে। প্রায় 7.5 মাস 8 মাস হয়ে গেল। কেমন লাগে? খুব ভালো লাগছে।